বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম সকল ভাই বোনদের জন্য, এবং আমাকে যে সকল ভাই বোনরা আমার চ্যানেলটিকে সাপোর্ট করে থাকেন সকল ভাই বোনদের জন্য আজকের ভিডিওটি বিডি টু স্টার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন ও ভালোবাসা। তো আজকে চলে আসলাম ঘুরতে। তো ভাই, দুই পাশে যে রাস্তার দুই পাশে ভিউগুলা দেখতে থাকেন, অনেক সুন্দর। তো আমি যে স্থান দিকে যাচ্ছি এই জায়গাটি হলো বিষ্ণুপুর হইতে অরসপুর যাওয়ার যে রাস্তায়, সেই রাস্তা দিয়ে যাচ্ছি বন্ধুরা। আর রাস্তার দুই পাশে শুধু ফলের গাছ। চলে আসলাম, এটা হলো মাদ্রাসার পাশ থেকে একটু বেরিয়ে আসলাম। বেরিয়ে মাদ্রাসাটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন আবার চলে আসলাম রাস্তা দিয়ে যাচ্ছি, আর ভিউগুলো দেখতে থাকেন। রাস্তার দুই পাশে শুধু কিন্তু ফলের গাছ, কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, অন্য কোনো গাছ নাই, বাজে গাছ নাই, শুধু ফল ফ্রুটের গাছ। ভিউগুলো দেখতে থাকেন বন্ধুরা, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বন্ধুরা দেখতে থাকেন। আর বিশেষ করে গ্রাম বাংলার ঐতিহ্য, অপূর্ব সুন্দর দৃশ্যগুলি দেখার মতো, মন ভরে যাবে। যে সকল ভাই বোনরা শহরে বসবাস করেন, গ্রামে আসবেন, ঘুরতে আসবেন, বেড়াতে আসবেন, ভাই বোনদেরকে নিয়ে আসবেন, ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরতে আসবেন। প্রকৃতির দৃশ্যগুলো উপভোগ করবেন। গ্রাম বাংলার দৃশ্য অনেক সুন্দর, ভালো লাগবে আপনাদের কাছে। তো চলে আসলাম। যে কথাটা আমি সবসময় বলে থাকি, যে দেখে আম গাছ, এই যে আম গাছের ফলন, আম ধরছে। এই যে পুকুর, এই পুকুরে কিন্তু মাছ আছে। পুকুরের দুই পাড়েই কিন্তু আম গাছ আছে, আম ধরছে। দেখতে থাকেন বন্ধুরা। পুকুরের পাড়ে কিন্তু আম গাছের যে বিভিন্ন জাতের আম গাছের চারা, অনেকগুলোতে আম চলে আসছে, অনেকগুলোতে আম আসে নাই, আসবে, ফুল আসবে। জি, আর এই পুকুরের পশ্চিম পাশে এলো ধানের জমি, ধান চাষ করা। যে পুকুরের চার পাড়েই কিন্তু গাছ আছে, কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে। হাঁটতে হাঁটতে চলে আসলাম কাঁচামরিচ। রমজান মাসে কাঁচামরিচের দাম কিন্তু আমাদের দেশে প্রায় অনেক দাম বেড়ে গেছিল। তো ভাইয়ার সাথে কথা বললাম, তিনি কাঁচামরিচ যেগুলা পেকে গেছে এগুলা তুলতেছে। তো তিনি আমাকে বললেন যে ভাই, আমি 1 শতকের জায়গার উপরে আমি এই কাঁচামরিচ গাছ রোপণ করেছি, ইনশাল্লাহ ভালো ফলন দিয়েছে। যেগুলো পেকে যাচ্ছে এগুলা তিনি উঠে ফেলতেছে, তুলে নিচ্ছে, বাজারে নিয়ে বিক্রি করবে। বর্তমানে আমাকে বললেন উনি যে বর্তমানে যেগুলা মরিচ, পাকা মরিচগুলা 380 থেকে 400 টাকা কেজি চলে বর্তমান বাজারে। তো ভিউগুলা দেখতে থাকেন। তারপর কাঁচামরিচের জমি ক্ষেত থেকে চলে আসলাম। এই যে দেখেন বন্ধুরা, কীভাবে ফলন ধরছে।
তো যে সকল ভাই বোনরা আমাদের দেশে গ্রাম বাংলায় বসবাস করেন, ভাইয়ারা আপুরা, আপনাদের যদি খালি জায়গা থাকে, অল্প কিছু জায়গা থাকে, কাঁচামরিচ আপনারা লাগাইতে পারেন, বিভিন্ন ইয়ে আপনারা রোপণ করতে পারেন। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম, আবার চলে আসলাম একটি বাগানে। তো বাগানে দৃশ্যগুলা দেখেন, ওই পাশে হলো আপনার লেচু গাছের বাগান, আর এই পাশে হলো কাঁঠাল গাছের বাগান। ভিউগুলা দেখেন, কাঁঠাল গাছের বাগান দেখাচ্ছি, ভিউগুলা দেখতে থাকেন বন্ধুরা। আমি হাঁটতেছি আর ভিডিওটা তৈরি করতেছি, অনেক সুন্দর, ভালো লাগবে আপনাদের কাছে। এগুলো হলো লিচু গাছের বাগান। এইখানে আপনার সব কিছু ফলের গাছের যত গাছ আছে দেখতেছেন আপনার, যে লিচু গাছ আছে, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, আরও বিভিন্ন ফলের গাছ এখানে কিন্তু লাগানো। আর রাস্তার দুই পাশে, আমি রাস্তাতে হেঁটে যাচ্ছি, এই যে দুই পাশে কিন্তু কাঁঠাল গাছ। এখানে কিন্তু অন্য বাজে কোনো গাছ নাই বন্ধুরা, সব ফল ফ্রুটের গাছ। আপনারা আসতে পারেন, বেড়াতে পারেন, ঘুরতে পারেন, ঘোরার জন্য আসতে পারেন, ভাই বোন ছেলে মেয়ে নিয়ে ঘুরতে আসতে পারেন। অনেক সুন্দর, ভালো লাগবে আপনাদের কাছে। তা আমার কাছেও ভালো লাগতেছে ভাই। ওয়াও, সেরকম আমি হাঁটতেছি, যে আমার পিছনে যে ভিউগুলো দেখতে পারেন সব কিন্তু, এই যে যতগুলা গাছগুলা দেখতেছেন সেগুলা কিন্তু ওই যে সব বাগান, লেচু গাছের বাগান। আমার এই হাতের ডাইন পাশে, যে আমার পিছনে ভিউটা, এটা হলো লেচু গাছ বাগান। অনেক গাছে ফুল আসছে, অল্প কিছুদিন পরেই লেচু ধরবে, বড় হয়ে যাবে। তো হাঁটতে হাঁটতে এখান থেকে আবার সামনের দিকে যাচ্ছি, পিছনে ক্যামেরায় চলে গেলাম বন্ধুরা, ভিউগুলা দেখে আবার চলে আসলাম। সেইখান থেকে গাড়ির থেকে নামলাম, চলে আসছি বন্ধুরা। ভিউগুলা দেখতে থাকেন। অল্প কিছুদিনের মধ্যে আমাদের ধান কাটা লাগবে, প্রায় ধান কিন্তু পেকে গেছে। হ্যাঁ, প্রায় 10-15 মিনিটের ভিতরে এই ধান কৃষক ভাইরা ঘরে তুলবে। বিয়েগুলা দেখতে থাকেন, অনেক সুন্দর, তাই না? একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, বিশাল এখানে দেখেন। আমি অনেক দূর থেকে জুম করে নিয়ে আসছি, ভিউগুলা দেখতে থাকেন। আর মাঝখানে এলে দুই পাশে কিন্তু ধানের জমি, আর মাঝখানে হলো রাস্তা। তো ডাইন পাশে হলো দুলালপুর গ্রাম, তারপরে পশ্চিম পাশে হলো কাঞ্চনপুর, তারপরে ওই পাশে হলো খিদাতলা। আর আমার পিছনে যেটা আমি সামনের সাইডে যা দেখাচ্ছি, আমি কয়েকটি গ্রামের নামই আপনাদের সাথে শেয়ার করলাম। ধানের জমি, ধান মোটামুটি ধান পেকে গেছে, 10-15 দিনের ভিতরে ধান কাটা লাগবে। আকাশের দিকে একটু তাকিয়ে দেখেন ভাই, এইগুলা কি বলেন তো? যদি আপনারা এই পাখিগুলা চিনেন, ইউটিউবের কমেন্ট ইনবক্সে এসে মতামত জানাবেন। আপনাদের সুন্দর একটি দৃশ্য দেখাচ্ছি, আকাশের দিকে অনেক পাখি উড়ে যাচ্ছে। কমেন্ট বক্সে একটু আপনারা জানাবেন এই পাখিগুলোর নাম কি। বিয়েগুলো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। আবার জুম করে নিয়ে আসলাম, পাখিগুলো চলে গেল, এই যে আসতেছে, সারিবদ্ধভাবে যাচ্ছে। আবার নিচে নামে নিয়ে আসলাম, ধানের জমিনগুলো দেখতে দেখেন, অনেক ভালো লাগে। রাস্তার দুই পাশে এগুলো কিন্তু আপনার ফলের গাছ। জি,
অল্প কিছু